বন্ধুরা, আজ আমি কাতলা মাছের লাল ঝোল তৈরি করে দেখাবো। খুবই সিম্পল এবং খুবই কম উপকরণ দিয়ে খুব কম মশলায় আজকে রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেখো এবং আমার পাশে থেকো। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, প্রথমে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাছগুলো দিয়ে ভালো করে মাছটা ভেজে নিতে হবে। একটু লাল লাল করেই মাছটা ভেজে নেব। পেটির পিসগুলোকে একটু কম ভাজবো, আর এমনি দাগা পিসগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো এইভাবে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। এই রেসিপিটা আমি খুবই কম মশলায় তৈরি করে দেখাবো, একদমই বেশি মশলা দেব না। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আদা, 2 টুকরো আদা নিয়েছি, হাফ ইঞ্চ করে 2 টুকরো আদা নিয়েছি, আর নিয়েছি দেখো 5-6টা শুকনো লঙ্কা। তোমরা ঝালটা তোমাদের পরিমাণ বুঝেই দেবে। দেখো আমি 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, 5টা শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কা আর আদাটা দেখো আমি শিলনোড়াতে ভালো করে বেটে নিলাম। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। তো দেখো এদিকে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার দেখো মাছ ভাজার তেল যেটুকু ছিল তার মধ্যে আমি আরও 1 চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে দেখো আমি লম্বা লম্বা করে বড় বড় করে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। তো দেখো আলুটা আমি ভেজে তুলে নিলাম, লাল লাল করে একটু ভেজে উঠিয়ে নিলাম আলুটা। এবার ওই তেলের মধ্যে দেখো দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দিলাম দেখো একটা তেজপাতা ফোড়ন। এবার ফোড়ন থেকে ভাজা সুন্দর একটা গন্ধ উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব দেখো পেঁয়াজ বাটা। একটা পেঁয়াজ, আমি বড় সাইজের একটা পেঁয়াজ আমি গ্রেট করে ঘষে নিয়েছিলাম, তোমরা চাইলে বেটে নিতে পারো। আমি ছোট গ্রেটার দিয়ে আমি এটা গ্রেট করে নিয়েছিলাম, ছোট গ্রেটারটা দিয়ে। তো সেটাই মিহি হয়ে গেছে, ওই জন্য মিহি করে এটা বেটে নিতে হবে। তো দেখো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিলাম যে আদা আর শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, সেই আদা আর শুকনো লঙ্কা বাটাটা। এবার ভালো করে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর আদা আর লঙ্কাটাও সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কষাতে কষাতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো হলুদ, আর দিলাম দেখো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে এটা ঝাল লঙ্কার গুঁড়ো নয়, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, কালারের জন্য, সুন্দর একটা লাল কালার আসবে সেই জন্য। এখানে তো আমি শুকনো লঙ্কা বেটেই দিয়েছি, সেই জন্য করে আর ঝাল লঙ্কার গুঁড়ো দেব না। এবার দেখো মশলাটা কষাবো, যাতে ভালো করে কষানো যায়, পুড়ে না যায়, তার জন্য আমি অল্প একটু জল অ্যাড করলাম। এবার দেখো জল দিয়ে একটু ভালো করে কষাতে কষাতে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। তো দেখো এবার ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিতে হবে। এবার ভালো করে দেখো মশলার সাথে আলুটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম জল। তো জলটা পরিমাণ বুঝে দেবে, কেমন ঝোল রাখবে সেই বুঝে জলটা তোমরা অ্যাড করে দেবে। তো দেখো আমি এখানে জলটা দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেব, যাতে ভালো করে আলুটা সেদ্ধ হয়ে যায় আর ঝোলটা সুন্দরভাবে ফুটেও যায়। তো দেখো ঝোলটা সুন্দর করে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো দেখো মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়েও আবার একটু ঢেকে দেবো, যাতে সুন্দর করে মাছের মধ্যে ঝোলটা ঢুকে যায়। এইভাবে একবার এই মাছের ঝোল বানিয়ে দেখো বন্ধুরা, দারুণ স্বাদ হয়। কোনো রকম আমি এখানে দেখো জিরে ধনে কোনো কিছুই কিন্তু ইউজ করিনি। এখানে আমি যেইভাবে আজকের মাছের ঝোল রান্না করলাম, তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, দারুণ স্বাদ লাগে খেতে। আর দেখো এখানে আমি দিয়ে দিলাম নুন। নুনটা এই সময় দিয়ে দেবে। নুনটা তোমরা জল দিয়েও দিতে পারো, আমি এই সময় দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি এবার একটু ঢেকে দেব। ব্যাস, আর কোনো মশলাই লাগবে না, শুধু ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
আর দেবো দেখো এখানে একটা টমেটো 4 টুকরো করে নিয়েছিলাম, এটা ওপর থেকে দিয়ে দেবো। এই টমেটোটা দেবো, সুন্দর একটু টক টক হবে আর গোটা গোটা থাকবে, একদম গলে যাবে না টমেটোটা। নরম হবে কিন্তু গলে যাবে না। এটা যখন ভাতের সাথে মেখে খাবে টক টক লাগবে, খেতে ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে এই মাছের ঝোলের রেসিপিটা। তো দেখো একটু ঢেকে দিলাম যাতে মাছের ঝোল মধ্যে যাতে পুরো ভালোভাবে ঝোলটা ঢুকে যায়। তো কিছুক্ষণ পর দেখো আবার ফিরে আসলাম, 2 মিনিট একটু ফুটিয়ে নিয়েছিলাম। তো দেখো তারপর ঢাকা খুলে এবার দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে সব কিছু রান্না হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা কুচো ছড়িয়ে দেব, তাহলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি। আজকের আমার রেসিপি যদি তোমরা নতুন দেখে থাকো বা নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে, আর একটা লাইক করে দেখো অবশ্যই বন্ধুরা। আর রেসিপি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে দিও বন্ধুরা। আজ দেখো আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং কিছুক্ষণ আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব। তো দেখো একটু ঢেকে রাখলাম, দারুণ কালার এসেছে দেখেছো বন্ধুরা। এবার আমি মাছের ঝোলটা সার্ভ করে দিচ্ছি। তো দেখো এই থালার মধ্যে আমি মাছ ভেজে রেখেছিলাম, তো এর মধ্যে আমি সার্ভ করে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা, আর একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারো। আজ তাহলে এখানেই বিদায় নেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।